স্কুল থেকে ফিরে আজকে একটু পায়েস করতে ইচ্ছে হলো। হ্যাঁ, সত্যিই করতে ইচ্ছে হলো, মনে হলো একটু পায়েস করি, আজকে করার দরকার আছে। তার জন্য একটা ছোট্ট ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে দিলাম ঘি। ঘি গরম হতে তার মধ্যে দিলাম এলাচ আর কাজু, কিশমিশ, তেজপাতা আর যেটাকে আমরা কুমড়োর বীজ বলি, সব কিছু দিয়ে আলতো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না। এত আস্তে আস্তে কথা বলার একটাই কারণ, এই মুহূর্তে শ্বাসকষ্ট হচ্ছে অনেকটাই। চালটাকে ধুয়ে নিলাম, গোবিন্দভোগ চাল। কাজু কিশমিশের সাথে আলতো হাতে ভালোবেসে ভেজে নেব। ভালোবাসার কারোর জন্য যখন কোনো কিছু করা হয়, তার মধ্যে অনেক ভালোবাসা লুকানো থাকে। আর দিলাম বেশ খানিকটা মাখানি। সবসময় যে পায়েস যার জন্য করা হয় সে খাবে বা সে খেতে পারবে তা নয়, অনেক সময় তার নাম করে অন্যরা খায়। আজকের পায়েসটাও যার জন্য করা, তার আমার হাতের এই পায়েস খাওয়া হবে না, তাও তার জন্য করা, কারণ আজ তার জন্মদিন। চালটা ভাজা হয়ে গেল প্রায় অনেকটাই। গ্যাসের অন্য পাশে দুধ গরম করতে বসিয়েছিলাম। গরম দুধটা এক হাতা দু হাতা করে এর মধ্যে ঢেলে দিলাম। হঠাৎ করে পুরো দুধটা ঢালতে গেলে যদি গায়ে ছিটকে আসে তার জন্য। আলতো হাতে দুধটাকে নেড়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে নেব 1 চিমটে নুন। এই যে দিলাম নুনটা, একদম সামান্য। অনেকে মিষ্টিতে নুন খান না, আমার ভালো লাগে তাই আমি খাই। দুধটা বসিয়ে আমি ওখান থেকে সরে এসেছিলাম, গ্যাস কম ছিল। দুধটা অনেকটাই শুকনো হয়ে গেছিল। আবার উপর থেকে দুধ দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। স্কুল থেকে ফেরার পথে সময় হবে না বলে মকরমপুর থেকেই দুধটা কিনে নিয়ে এসেছিলাম। পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেছে দেখে এবার দিয়ে নিলাম চিনিটা, কারণ চালটা সেদ্ধ না হলে চিনিটা দিলে চালটা বেশ অনেকটা শক্ত থেকে যায়। যদিও পায়েস আমি একটু শক্ত শক্তই করি, তাও উপর থেকে বেশ কয়েকটা পেস্তাকে আমি একটু কুচি করে এর মধ্যে দিয়ে নিলাম, কারণ পেস্তা কুচি দিলে পায়েসটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর কি দেব, যেটা দেব সেটার পরে দেখাবো। সেটা আগে আমি গরম জলে গুলেও দিতে পারতাম, কিন্তু আমি আজকে তাকে আর গরম জলে গুলে দিইনি, একদম সোজা পায়েসের উপর দিয়ে দিয়েছি। ভালো করে চিনিটা আমি মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমুল দুধের 10 টাকার প্যাকেটগুলোকে কেটে এর মধ্যে দিয়ে নিলাম। একটা প্যাকেট দেওয়ার পরে আরও একটা প্যাকেট দিলাম। মিল্কমেড থাকলে এর মধ্যে দিতাম, ছিল না, তাই আমুলের প্যাকেট দুটো কেটে দিলাম। আমুল না দিলে কি আর পায়েস জমে? পায়েসটা করলাম, হয়ে গেছে পায়েসটা প্রায়। এবার নামিয়ে নেওয়ার পালা শুধু। একটু তুলবো, তুলে রেডি করব একটা বাটিতে। তার জন্য একটা বাটি নেব। তার আগে মনে হলো আরও একটু আমুল দুধ দিলে যদি ভালো লাগে আরও, তাই আরও একটু আমুল দুধ দিয়ে নিলাম। এবার পায়েসটা
বেশ ঘন হয়ে গেছে। চিনিটা কিন্তু খুব বেশি দিইনি, তাই চিনির মিষ্টিটা কম হবে, আমুল দুধের স্বাদটা কিন্তু বেশ জমবে। ওপর থেকে বেশ খানিকটা পেস্তা দিয়ে নিলাম। আবারও পেস্তাটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এখন যে ঘনত্বটা দেখছেন পায়েসের, একটু পরে এটা আরও শক্ত হয়ে যাবে। আজকে শ্বাসকষ্টটা এতটাই বেশি হচ্ছে যে কথা বলতে আমার কষ্ট হচ্ছে। পায়েসটা শুধু করতে হবে, তাই করলাম। এই পায়েস রান্নাটার মধ্যে অনেক ভালোবাসা জড়িয়ে রয়েছে। পায়েসটা ফুটতে শুরু করেছে আবারও। এবার গ্যাসটা আমি অফ করে দেব। একটা থালার উপরে একটা প্লেট নিয়ে কয়েক হাতা পায়েস তার মধ্যে আমি তুলে নিলাম। গ্যাসটা কিন্তু অফ করেই দিয়েছি। যারা যারা আমার কথা বলা জানেন তারা বুঝতে পারবেন আমার সত্যিই কষ্ট হচ্ছে। এবার ওই বাটি পায়েসের উপরে আরও একটু পেস্তা কুচি ছড়িয়ে নিলাম। দেখতে কেমন লাগছে? আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে। শুধু মনে হচ্ছে যার জন্য করলাম সে খেতে পেলে ভালো হতো।